এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10 এর আরবিক বইয়ের দ্বিতীয় অধ্যায় আদ-দারসুস সানি দ্বিতীয় অধ্যায় পড়ব। মিনাল আহাদিসিন নববিয়্যা, আহাদিসে নববিয়্যা থেকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আন শব্দের অর্থ হলো হইতে, থেকে। আবি হুরায়রা একজন সাহাবীর নাম। ক্বালা, উনি বললেন। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যে ব্যক্তি, সালাকা, চলে, তরিকান, রাস্তা দিয়ে, ইয়ালতামিসু, অন্বেষণ করে, অর্জন করে বা খুঁজে, ফিহি, ইহার মধ্যে, অর্থাৎ সেই রাস্তার মধ্যে, ইলমান, জ্ঞান। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে কোনো রাস্তা দিয়ে চলে। সাহহালা, সহজ করে দেন, আল্লাহু, আল্লাহ। সাহহালাল্লাহু, আল্লাহ সহজ করে দেন, তরিকান, রাস্তা, ইলাল জান্নাতি, জান্নাতের। সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাতি, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহুল বুখারী, অর্থাৎ এই হাদিস শরীফটি রাওয়াহু মুসলিম, এই হাদিস শরীফটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে বা মুসলিম শরীফের বর্ণনায় আছে। এখন একবার তার অনুবাদ পড়ে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে কোনো রাস্তা দিয়ে চলে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের রাস্তা সহজ করে দেন। 2 নম্বর হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী, শপথ, উনার, নফসি বিয়াদিহি, জিনার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম, লা ইউমিনু, কেহ মুমিন হতে পারবে না, লা ইউমিনু, কেহ মুমিন হতে পারবে না বা বিশ্বাস স্থাপনকারী হতে পারবে না, আহাদুন, কেহ, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইউহিব্বু, ভালোবাসবে, লি আখিহি, তার ভাইয়ের জন্য, মা ইউহিব্বু, যা সে ভালোবাসে, লি নফসিহি, তার নিজের জন্য। রাওয়াহুল বুখারীয়ু ওয়া মুসলিম, এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নফসিহি। রাওয়াহুল বুখারীয়ু ওয়া মুসলিম। এবার অনুবাদ পড়ে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, তোমাদের কেউ বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ভালোবাসবে যা তার নিজের জন্য ভালোবাসে। 3 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা, না, মিন,
না আমাদের মধ্য থেকে, লাইসা মিন্না আমাদের মধ্য থেকে নয়, মান যে, লাম ইয়ারহাম আদর করে না, স্নেহ করে না, সগীরানা আমাদের ছোটদের, ওয়ালাম ইউয়াক্কির আর সম্মান করে না, কাবিরানা আমাদের বড়দের, ওয়া'মুরু বিল মারুফি আর ভালো কাজের আদেশ করে না, ওয়ানহা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে নিষেধ করে না। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবিরানা, সে আমার উম্মতের মধ্য থেকে নয় যে ছোটদের আদর করে না এবং বড়দের সম্মান করে না, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার আর ভালো কাজের আদেশ করে না এবং খারাপ কাজ থেকে নিষেধ করে না। রাওয়াহুত তিরমিজিয়ু, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر। এবার অনুবাদ পড়ে নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ছোটদের দয়া করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না আর সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না, সে আমার উম্মত থেকে নয়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قالا উনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলতু আমি জিজ্ঞেস করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু কুন আল আমল আমল, আইয়ুল আমালি কুন আমল, আহাব্বু সবচাইতে বেশি প্রিয়, ইলাল্লাহি তাআলা আল্লাহর কাছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল কোনটি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা নামাজ আদায় করা তার সময়ে। কুলতু আমি আবার বললাম, সুম্মা আইয়ুন তারপর কোনটি? কালা নবীজি উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন মা বাবার আনুগত্য করা অর্থাৎ কথা মেনে চলা। কুলতু সুম্মা আইয়ুন আমি আবার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন তারপর কোনটি? কালা নবীজি উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله। এবার অনুবাদ পড়ে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়? তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ তার সময়ের মধ্যে আদায় করা। আমি বললাম, এতঃপর কোনটি? তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার আনুগত্য করা। আমি বললাম, এতঃপর কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। রাওয়াহুল বুখারীয়ু ওয়া মুসলিম, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।